হারিয়ে যাওয়া রেশন কার্ড শুধু আধার নম্বর দিয়ে খুঁজে পাবার নতুন আরও একটি অপশন রেশন কার্ডের অফিসিয়াল পোর্টালে যুক্ত করা হয়েছে। তবে যদি আপনি আপনার হারিয়ে যাওয়া রেশন কার্ডটি ফিরে পেতে চান তাহলে অবশ্যই আপনি আজকের এই ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন, কারণ হারিয়ে যাওয়া রেশন কার্ড শুধু আধার নম্বর দিয়ে ফিরে পাবার নতুন পদ্ধতি আমি আপনাদের আজকের এই ভিডিওর মাধ্যমেই দেখাবো। তাই ভিডিওটি অবশ্যই সম্পূর্ণ দেখার অনুরোধ রইল। আর যদি আপনি আমাদের এই চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। যদি ভিডিওটি ফেসবুক থেকে দেখেন তাহলে অবশ্যই ফেসবুক পেজটিও ফলো করে রাখবেন। তো হারিয়ে যাওয়া রেশন কার্ড ফিরে পাবার দুইটি পদ্ধতি রয়েছে। তার মধ্যে প্রথম যে পদ্ধতি সেটি কিন্তু সবাই জানেন কম বেশি, আর সেটি হচ্ছে কি যে না, যখনই আপনার আধার নম্বর অর্থাৎ যে ব্যক্তির রেশন কার্ডটি হারিয়ে গেছে সেই ব্যক্তির আধার নম্বর দিয়ে যখনই অনলাইনে কোনো ফর্ম ফিল আপ করতে যাবেন তখন কিন্তু দেখিয়ে দেওয়া হবে। তো এটি কিন্তু অলরেডি চালু রয়েছে, তবে নতুন একটি অপশন যুক্ত করা হয়েছে এই পোর্টালে। আর সেই নতুন অপশনটি দেখার জন্য আপনাকে এই পোর্টালে আসার পরে একদম স্ক্রল করে নিচের দিকে আসতে হবে। নিচের দিকে আসার পরে এখানে আপনারা একটি অপশন দেখতে পেয়ে যাবেন, ভেরিফাই রেশন কার্ড। তো আপনারা ভেরিফাই রেশন কার্ড এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পরে এখানে দেখতে পাবেন যে শুধুমাত্র রেশন কার্ড নম্বর দিয়েই কিন্তু আপনারা সম্পূর্ণ ডিটেলস, রেশন কার্ড উপভোক্তার সম্পূর্ণ ডিটেলস আপনারা এখানে দেখতে পেতেন। কিন্তু এখানে দেখুন একটি নতুন আপডেট এসেছে যে আপনারা শুধু রেশন কার্ড নম্বর দিয়েও এখানে রেশন কার্ডের সমস্ত ডিটেলস দেখতে পাবেন। এছাড়াও ONORC মেম্বার আইডি দিয়েও কিন্তু আপনি আপনার সমস্ত রেশন কার্ড এর যে তথ্য সেটিও কিন্তু আপনি দেখতে পেয়ে যাবেন বা দেখতে পারবেন। এছাড়াও এখানে দেখুন যে আরও একটি অপশন যুক্ত করা হয়েছে, আধার কার্ড নম্বর। তো আপনি আধার কার্ড নম্বরের মাধ্যমেও এখান থেকে কিন্তু সম্পূর্ণ রেশন কার্ড উপভোক্তার ডিটেলস দেখতে পাবেন। তো এখানে আপনি আধার কার্ড নম্বর সিলেক্ট করবেন। তারপরে এখানে আপনারা দেখতে পেয়েছেন বলা হচ্ছে ইন্টার 12 ডিজিট আধার কার্ড নম্বর। তো এখানে আপনাকে 12 ডিজিট আধার কার্ড নম্বর ইনপুট করতে হবে। যে ব্যক্তির রেশন কার্ড হারিয়ে গেছে সেই ব্যক্তির যে আধার কার্ড নম্বর সেটি আপনারা এখানে ইনপুট করে দেবেন। আধার কার্ড নম্বর এখানে ইনপুট হয়ে গেলেই এবার এখানে যে ক্যাপচার আপনারা দেখতে পাচ্ছেন সেই ক্যাপচারটি সেম টু সেম আপনারা এখানে বসিয়ে দেবেন। এরপরে সেন্ড ওটিপিতে ক্লিক করবেন। এবার এখানে একটি গুরুত্বপূর্ণ বিষয় জানিয়ে রাখি, যদি আধার কার্ডে অর্থাৎ এখানে যে আধার নম্বর ইনপুট করেছেন সেই আধার নম্বরে যদি আপনার মোবাইল নম্বর লিঙ্ক করা না থাকে সেক্ষেত্রে আপনি কিন্তু এই প্রসেসে হারিয়ে যাওয়া রেশন কার্ডটি বার করতে পারবেন না। তার জন্য আধার কার্ডে মোবাইল নম্বর লিঙ্ক থাকা বাধ্যতামূলক। তো আশা করি এখন প্রায় সবার মোবাইলেই আধার নম্বর লিঙ্ক রয়েছে, মানে আধার কার্ডে মোবাইল নম্বর লিঙ্ক রয়েছে। তো যাই হোক, এখানে ক্যাপচার আধার নম্বর ইনপুট করে আপনারা সেন্ড ওটিপিতে ক্লিক করবেন। সেন্ড ওটিপিতে ক্লিক করলে আপনার আধার রেজিস্টার্ড মোবাইলে ওটিপি চলে যাবে। তো এখানে আপনাকে সেই ওটিপিটি ইনপুট করতে হবে। তো আমার কাছে অলরেডি ওটিপি চলে এসেছে, আমি ওটিপি ইনপুট করে দেবো। ওটিপি ইনপুট হয়ে গেলে আপনারা কি করবেন, এখানে সাবমিট ওটিপিতে ক্লিক করবেন। ফর এক্সাম্পল যদি আমি এখানে সাবমিট ওটিপিতে ক্লিক করি তো দেখতে পাচ্ছেন এখানে কিন্তু প্রসেসিং হচ্ছে, মানে লোড হচ্ছে পেজটি। এবার এই প্রসেসিং হবার পরে বা প্রসেসিং কমপ্লিট হবার পরেই কিন্তু আপনাকে রেজাল্ট দেখাবে। তার জন্য এখানে কিন্তু একটু অপেক্ষা করতে হবে। তো কিছুক্ষণ অপেক্ষা করার পরে দেখতে পাচ্ছেন আমার সামনে কিন্তু এখানে রেজাল্ট চলে এসেছে। দেখতে পাচ্ছেন আমি আধার কার্ড নম্বর সিলেক্ট করেছি, আধার নম্বর বসিয়েছি, এখানে যে ক্যাপচার রয়েছে সেটি আমি এখানে ইনপুট করে সেন্ড ওটিপিতে ক্লিক করে ওটিপি বসিয়েই আমি কিন্তু এখানে সাবমিট করেছি। স্ট্যাটাসের যে ডেট এবং টাইম আপনারা এখানে দেখতে পাচ্ছেন 9/4/2026 13/11/03। তো তারপর যদি আপনারা একটু নিচের দিকে যান তাহলে এখানে দেখতে পেয়ে যাবেন রেশন কার্ড হোল্ডার্সের যে ক্যাটাগরি সেই ক্যাটাগরি, তারপরে ওই ব্যক্তির বা হোল্ডার্সের নাম, তারপরে এখানে গার্জেন নাম, এখানে দেখতে পেয়ে যাবেন ডেট অফ বার্থ, জেন্ডার, অ্যাড্রেস, তারপরে ডিলারের নাম, এখানে আধার লিঙ্ক থাকলে আধার কার্ডের যে লাস্ট 4টি সংখ্যা সেটি আপনারা এখানে দেখতে পেয়ে যাবেন। মোবাইল নম্বর লিঙ্ক থাকলে মোবাইল নম্বরের যে লাস্ট 4টি সংখ্যা সেটিও আপনারা এখানে দেখতে পেয়ে যাবেন। রেশন কার্ড নম্বর এখানে দেখতে পেয়ে যাবেন। এখানে আপনারা এছাড়াও দেখতে পেয়ে যাবেন ONORC ফ্যামিলি আইডি, তারপরে দেখতে পেয়ে যাবেন ONORC মেম্বার আইডি, এখানে আপনারা সেটি কিন্তু দেখতে পেয়ে যাবেন। এরপরে EKYC স্ট্যাটাসটি দেখতে পাবেন। তারপরে আধার সিডেড এর স্ট্যাটাস এখানে দেখতে পেয়ে যাবেন। তার সঙ্গে রেশন কার্ডের যে স্ট্যাটাস সেটিও কিন্তু আপনারা এখানে দেখতে পেয়ে যাবেন। এক কথায় আপনি এখানে যে আধার নম্বরটি ইনপুট করেছেন ওই আধার কার্ডের সঙ্গে যে রেশন কার্ডটি লিঙ্ক রয়েছে সেই রেশন কার্ডের সমস্ত ডিটেলস আপনারা কিন্তু এখানে দেখতে পেয়ে যাবেন শুধুমাত্র আধার ওটিপি দিয়ে। এবার এখানে একটি গুরুত্বপূর্ণ বিষয় আপনাকে মনে রাখতে হবে, আর সেটি হচ্ছে কি যে না, যদি আপনার আধার কার্ডে সঙ্গে রেশন কার্ড লিঙ্ক থাকে, মানে রেশন কার্ডে যদি আপনার আধার কার্ড লিঙ্ক থাকে
তবেই কিন্তু আপনি এই প্রসেসে হারিয়ে যাওয়া রেশন কার্ডটি বার করতে পারবেন। অন্যথায় কিন্তু আপনি বার করতে পারবেন না। যদি আপনার রেশন কার্ডে আধার নম্বর লিঙ্ক না থাকে সেক্ষেত্রে কোনোভাবেই কিন্তু এটি সম্ভব নয়। তো এই ছিল আজকের ভিডিও। তো আজকের এই ভিডিওই আপনাদেরকে দেখানোর ছিল যে আপনারা হারিয়ে যাওয়া রেশন কার্ড শুধু আধার নম্বর দিয়ে কিভাবে খুঁজে বার করবেন, আর এর জন্য যে নতুন অপশনটি চালু করা হয়েছে সেই অপশনটির বিষয়ে আপনাদের দেখানো ছিল আজকের ভিডিওই। তো এই ছিল আজকের ভিডিও। তো ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। যদি ভিডিওটি ভালো লাগে তো ভিডিওটি একটি লাইক করবেন, কমেন্ট করবেন, আপনার বন্ধুদের সাথে শেয়ার করবেন এবং পরবর্তীতে এমনই গুরুত্বপূর্ণ ভিডিও দেখার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন, পাশের বেল আইকনটি অল করে রাখবেন। যদি আপনি ভিডিওটি ফেসবুক থেকে দেখেন তাহলে অবশ্যই ফেসবুক পেজটি ফলো করে রাখবেন। এছাড়াও আমরা ছোটখাটো নিত্য নতুন গুরুত্বপূর্ণ আপডেট আমাদের হোয়াটসঅ্যাপ এবং টেলিগ্রাম চ্যানেলে দিয়ে থাকি, সেখানেও আমাদের ফলো করে নেবেন। আজকের ভিডিও শুরু থেকে শেষ পর্যন্ত দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ।